সো ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি সাবদি, আর সাবদির এখনের যে সৌন্দর্য এটা আপনারা তো এখন দেখতেই পারতেছেন। ওদিকে হচ্ছে পুরা সব দিকে সরিষা ক্ষেত। এই জিহাদ, এই শান্ত, দেখ আমরা কই আইয়া পড়ছি বেটা, চারদিকে খালি ফুল আর ফুল। শিশির কেমন লাগতেছে? ভাই অস্থির লাগতেছে, কিন্তু সমস্যা একটাই মানে গ্যাপ আছে, সেটা হলো ওয়াইফ থাকলে খুব ভালো হইতো ভাই। তোমার ওয়াইফ তো 10টা লইলা না কেন একটা? Hello everyone, assalamu alaikum. Nahid from Rainbow Bangladesh. Welcome to my YouTube channel and welcome to another video. So guys, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাবদি, আর সাবদি কি কারণে যাচ্ছি, কেন যাচ্ছি সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিওতে বলবো। আসলে গত সাবদির ভিডিওতে আসলে এত ভালো রেসপন্স করছেন আপনারা যে আমি আবার হচ্ছে সাবদি যাইতে বাধ্য হই। মানে সবচেয়ে বেশি যে ভিউ আসছে আমার চ্যানেলে ওইটা হচ্ছে সাবদির ভিডিওতে আসছে, যদিও আমি ভিডিওটি ভালো মতো করতে পারি নাই, অনেক ইনফরমেশন মিস ছিল, তাছাড়া ওই ভিডিওটি অনেক মানে খারাপ হয়েছে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে 6 জন, আমরা যাচ্ছি হচ্ছে সাইকেল রাইডে। সো আমি এই ভিডিওতে ট্রাই করবো যে একটু ভালোভাবে আপনাদেরকে তথ্য দেওয়ার এবং কিভাবে আপনারা মানে সাবদি যাবেন সেই সকল কিছু নিয়ে আলোচনা করার। সো আমার সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস, আমরা এখন আছি হচ্ছে নবীগঞ্জ ঘাটে। যারা নারায়ণগঞ্জে থাকেন তারা এই ঘাটটা সম্পর্কে জেনে থাকবেন। সো আমরা হচ্ছে 4 জন আসছি, আর বাকিরা হচ্ছে আসতেছে। ফেরিটা এখন ওই পার আছে, তো এই পার আসলে আমরা হচ্ছে ফেরিতে উঠবো। তো সবাই একসাথে হই, আর ফেরি আসুক, দেন হচ্ছে আবার পার হবো আর কি। ফেরি পার হয়ে দেন হচ্ছে আবার রওনা দিব। সো মনির কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এখনো মানে 21 কিলো ছিল আমাদের টার্গেট, মানে আমাদের বাসা থেকে হচ্ছে সাবদি 21 কিলো, তো আমরা এখনো এই হবে 10 কিলোর মতো হবে আসছি। তো এখন আরো 11 থেকে 12 কিলো রাইড করা বাকি। তো অপু কেমন লাগতেছে? এই তো ভালো, অনেকদিন পরে রাইডে আসছি, অন্যরকম একটা ফিল, মজা করতেছি, সবাই মিলে যাইতেছি, এটাও একটা আনন্দ। তো আমাদের সাথে যে আরেকটা ভাই আসছে এবার নতুন, ভাইয়ের নাম রোহান। ভাই কিছু বলেন যে কেমন লাগতেছে আসলে আমাদের সাথে আইসা? আমার অনেক ভালো লাগতেছে, আর নতুন হিসেবে আমাকে নিচে নিয়ে যাওয়া ভালো লাগতেছে। আচ্ছা, তো এনজয় করেন, আমরা রাইডে যাই। সো ওরা আসুক, ওরা আর কি মাঝ রাস্তা ওরা ভাবছে যে আমরা ওদের পিছনে, বাট আমরা ওদের আগে চলে আসছি। তো ওরা আসুক এন্ড সবাই একসাথে আবার রওনা দিব। আমরা হচ্ছে রাইড করতে করতে প্রায় সাবদির কাছাকাছি চলে আসছি, আর 5 কিলোর মতো আছে আর কি। তো বেশিক্ষণ লাগবে না, আর হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। তো আমরা আগের বার যে আসছিলাম তখন আসলে রাস্তাগুলা একটু ভাঙা ছিল মাঝে মাঝে, বাট পরবর্তীতে রাস্তাগুলা মানে সংস্কার করা হয়েছে। এখন রাস্তাগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগতেছে, প্লাস আগের যে ভাঙা ভাঙা অংশগুলো ছিল ওইগুলোও নাই।
হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইলাম। যে মেহেরাবও আছে, আমি অপু আছি, আর ওরা পিছনে আসতেছে। তো এই রাস্তা হচ্ছে মুড়ি পেলাম, তারপরে এখন ঝাল মুড়ি খাই। A few moments later. সো আমরা অলমোস্ট সাবদি চলে আসছি। পিছনে কিন্তু আমরা সবজি বাজারটা রাইখে আসছি। আর বর্তমানে যে এই জায়গায় একটা উঁচা ব্রিজ আছে, যারা সাবদি থাকেন জানেন। তো এই ব্রিজে এখন আমরা আসছি। আর এই ব্রিজ থেকে কিন্তু ভিউগুলো অনেক সুন্দর, এই যে পিছনে দেখতে পারতেছেন। এই যে আমরা পিছনে এই ভিউর জন্য দাঁড়ালাম আর কি, ওরা অলরেডি সামনে চলে গেছে। সো আমরা এখন যাব। সো চলেন যাই, ওই জায়গায় গিয়ে তারপর কথা বলতেছি। সো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে সাবদি। ও সো ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি সাবদি। আর সাবদির এখনের যে সৌন্দর্য, এটা আপনারা তো এখন দেখতেই পারতেছেন। তো আসলে আমরা আগের বার যখন আসছিলাম তখন আসলে কিছুই ছিল না, জাস্ট হচ্ছে পিছনে একটা নদী ছিল। বাট এখন হচ্ছে পুরা সরিষা খেতে ভরা। শিশির কিন্তু দুষ্টামি করতেছে, দেখতে পারতেছেন। সো আমরা আইসা যেই সো এখন আসলে যে ভিউ দেখতে পারতেছি, এটা আসলে মানে অন্য সময় থাকে না। তো এখন আর কি চারোদিকে হচ্ছে ফুলে ভরা। সো আপনারাও দেখতে পারতেছেন, আমরা আসছি মাত্র, আমরাও ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। সো এনজয় করতে থাকুন। ভাই আপনি কিছু কইবেন মেয়া, এই একটু এটিএমের মতো বই আছিলেন এতক্ষণ, আর আছিলেন এটিএমের মতো একটু। আমি ভাই ভাই কি কমু ভাই, আসলে এই জায়গাটা খুব সুন্দর ভাই। আরে আমি তো কমু ভাই, আমার ক্যামেরা থাক, ক্যামেরা ঠিক আছে কোন ভাই, মাইক নাই ভাই, মাইক এই আমার হাতে ধরেন। হ্যাঁ ভাই, আসলে এই জায়গাটা খুব সুন্দর ভাই, দেখতে অসাধারণ ভাই। এই জায়গার প্রাকৃতিক দৃশ্য ভাই খুবই সুন্দর ভাই। ভাই কি কমু ভাই। যে আমরা কিন্তু এখন ঘুরতেছি, এই চারদিকে হচ্ছে পুরা সব দিকে সরিষা ক্ষেত। তো আসলে মূল কথা হচ্ছে যে আপনারা কিভাবে আসবেন, ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে মদনপুরগামী গাড়িতে উঠবেন, যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে। মদনপুর থেকে সিএনজি যোগে চলে আসতে পারেন হচ্ছে সাবদি। আর যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে নবীগঞ্জ ঘাট পার হয়ে একটা সিএনজি বা অটোতে করে চলে আসতে পারেন এই জায়গায়। সো আমরা এনজয় করি, আপনাদেরকেও দেখাই। আর খুব সুন্দর লাগতেছে। তবে এই সুন্দরের মাঝে অনেকে দেখছি মানে ভিতরে ঢুকে ছবি টবি তোলে। তো আসলে এটা ঠিক নাই, ছবি তোলার জন্য এই সরিষা ক্ষেত নষ্ট না করাই ভালো। শান্ত দেখ আমরা কই আইয়া পড়ছি বেটা, চারদিকে খালি ফুল আর ফুল। সো আমরা সাবদি ঘুরতেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। কমেন্ট করে জানান যে আসলে সাবদি এখন কেমন লাগতেছে। সো আপনারা চাইলে আসতে পারেন, বেশি তো দূর না, ঢাকার খুব কাছেই কিন্তু এই জায়গাটা। সো আপনারা চাইলে আসতে পারেন। আমরা কিন্তু এই যে এনজয় করতেছি, আমরা হচ্ছে সাইকেল রাইড 21 কিলো সাইকেল রাইড করে এই জায়গায় আসছি শুধুমাত্র
এই সুন্দর দৃশ্যগুলা নিজের চোখে দেখার জন্য। তো বিকাল সময়টা কিন্তু প্রচুর মানুষ এই জায়গায় আসছে, আমার আশপাশটা খেয়াল করলে বুঝতে পারবেন। আর এই দিকটাই হচ্ছে আমার পিছন সাইডটা যতদূর চোখ দিতেছে শুধু মানে সরিষা ক্ষেত, তারপরে বিশাল একটা এলাকা নিয়ে এই সরিষা ক্ষেত, আর সামনে হচ্ছে নদী। সো আপনার মানে বিকাল সময়টা খুবই অন্যরকম একটা সময় কাটবে এবং খুব ভালো একটা সময় কাটবে যদি আপনি সাবদি আসেন। তবে বিকাল সময়টা আসার ট্রাই করবেন। সো মেরাব, কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ, কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর লাগছে। শিশির, কেমন লাগতেছে? ভাই অস্থির লাগতেছে, কিন্তু সমস্যা একটাই মানে গ্যাপ আছে, সেটা হলো ওয়াইফ থাকলে খুব ভালো হইতো ভাই। তোমার ওয়াইফ তো 10টা, লইলা না কেন একটা? সো অলমোস্ট 4:30টার উপরে বাজে, 4:45 আর কি। সো আমাদের আবার হচ্ছে 21 কিলো রাইড করে কিন্তু বাসায় যেতে হবে। সো এই দিকটা আসলে বেশি টাইম আমরা এই কারণে স্পেন্ড করলাম না, মোটামুটি আধা ঘন্টার মতো আমরা হচ্ছে এই জায়গাটা ঘুরলাম। সো এখন উপরে যাই, রাস্তার দিকে যাই, ওরা সবাই অলরেডি উঠে গেছে। সো সাবদি হচ্ছে কিন্তু সরকার ঘোষিত কোনো ট্যুরিস্ট স্পট না। সো আপনারা ট্রাই করবেন হচ্ছে বিকালের আগে আসার, পুরো বিকালটা ঘুরে সন্ধ্যার আগে আবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার, কারণ যেহেতু এটা একটা গ্রাম সাইড। সো ট্রাই করবেন সন্ধ্যার আগে আগে আবার বাসায় যেন ব্যাক করা যায়, এরকম একটা টাইম আপনারা মেনটেন করে সাবদি আসবেন। তো এতক্ষণ হচ্ছে আমরা সাবদি ঘোরাঘুরি করলাম, আর যে এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের সাথে এখন শেয়ার করি। শীতকালে আসছে হচ্ছে এই ফুলের বাগানটা দেখতে পারবেন, আর হচ্ছে আশেপাশের যে ভিউ, মানে যে এখন কিন্তু সন্ধ্যা হইতেছে আর একটু একটু করে কুয়াশা লাগতেছে, মানে এখন কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারতেছি। আর বিকাল টাইমটা আসলে এইদিকে খাবারের মতো কিছুই নাই, জাস্ট হচ্ছে আপনার ফুচকা, ঝালমুড়ি প্লাস হচ্ছে চটপটি, এই খাবারগুলো আছে। তবে বাড়ি কিছু খাইতে চাইলে সেক্ষেত্রে আপনার যাইতে হবে হচ্ছে সাবদি বাজারে, যেটা সাবদির এই জায়গাটা থেকে আর একটু আগে পরে 2 মিনিটের রাস্তা হবে এই জায়গা থেকে। সো এটাই ছিল আমার হচ্ছে এবারে সাবদি ব্লগ। আর ব্লগটি কেমন লাগছে কমেন্টে জানাই দেন, আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। সো এটাই, এখন আমরা আবার 21 কিলো রাইড করে বাসায় যাব। সো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে মতন কষাক নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো